আমি 1971 সাল দেখিনি, কিন্তু 2024 সাল দেখেছি। আমি 1971 সালের মুক্তিযুদ্ধ দেখিনি, কিন্তু 2024 সালের কোঠা আন্দোলন দেখেছি, যেখানে অসংখ্য ছাত্রছাত্রী তার প্রাণ দিয়েছে এই দেশের জন্য, আন্দোলনের জন্য, তাও আমাদের দেশের পুলিশের হাতে। এটা কি ভাবা যায় বলেন? তো যাই হোক, অবশেষে আমাদের দ্বিতীয়বারের মতো দেশটা স্বাধীন হলো। আমাদের দেশের ছাত্রছাত্রীদের প্রতি সম্মান জানাচ্ছি, যারা শহীদ হয়েছে, বিশেষ করে তাদের প্রতি, যারা এই কোটা আন্দোলন করতে গিয়ে তাদের প্রাণ হারিয়েছে। কত মা তার বুক খালি করেছে, সন্তান হারা হয়েছে, এর তো কোনো ঠিক নাই। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো এই তো গতকালকে মনে করেন দ্বিতীয়বারের মতো আমাদের দেশটা আবার স্বাধীন হলো। সে উপলক্ষে একটু আজকে বিরিয়ানি রান্না করে ফেললাম বাসায়। তো সেটা এখন আপনাদের সাথে শেয়ার করতেছি, দেখতে থাকুন পুরো ভিডিও, আশা করি ভালো লাগবে। তো আমি মাংসটা আগে সব মশলাপাতি দিয়ে একটু মাখিয়ে রাখলাম, মানে ম্যারিনেট করে রাখলাম কিছুক্ষণ। আর অন্যদিকে পোলাও আর চাউলটা ভিজিয়ে রাখছি ওটা। আর চাউলটা সেদ্ধ করার জন্য পানি দিয়েছি রাইস কুকারের মধ্যে, বাকি মশলা দিয়ে পানি দিয়ে পানিটা বলক ওঠার পরে চাউলটা দিয়ে দেবো। আর তো এদিকে আমি পেঁয়াজের বেরেস্তাটা ভেজে উঠিয়ে নিয়েছি, নিয়ে এর মধ্যে মাংসটা দিয়ে মাংসটাও কষাচ্ছি একটু। আসলে কার অঞ্চলের কি অবস্থা জানি না, তবে আমাদের কুষ্টিয়াতে এখানে তো কালকে অনেক স্টুডেন্ট মারা গেছে। থানায় আগুন দেওয়ার কারণে গোলাগুলি হয়েছে, অনেক স্টুডেন্টের গুলি লেগে অনেক জায়গায় লাশও পড়ে আছে। আর কি সব ঘটনার কথা শুনলে খুবই খারাপ লাগে। আর আমাদের বাসার সামনে এখানে রোডেই তো সবসময় মিছিল, সবসময় আগুন লাগানো, মারামারি, হুড়োহুড়ি সবসময় চলতো। মনে করেন চোখের সামনে সব কিছু দেখেছি, এরকম অবস্থা। তো যাই হোক, এদিকে আমার মাংসটা কষানো হয়ে গেছে, এদিকে ভাতটাও আমার ফুটে গেছে, আমি পানিটা ঝরিয়ে নিয়েছি এদিক। তো আমি এই মাংসের মধ্যে আর কি বিরিয়ানিটা দিয়ে দিব, চাউলটা। তাই আমি মাংসের থেকে অর্ধেক মাংস উঠিয়ে রাখলাম, আর অর্ধেক মাংসের উপর দিয়ে আর কি ওই ফ্যান ঝরানো চাউল, মানে খুব বেশি ফোটে না, একটু ফোটা বাকি ছিল, সেই অবস্থায় এই চাউলটা নামিয়ে রাখছিলাম, ভাতটা। তো ওই ভাতটা দিয়ে দিলাম, কয়টা কাঁচামরিচ দিয়ে বেরেস্তা দিয়ে এক লেয়ার ভাত দিয়ে উপরে আরেক লেয়ার মাংস দিলাম, উঠিয়ে রাখা মাংস। তারপরে বাকি যে ভাতটুকু আছে ওইটুকু আর কি দিয়ে দিলাম, দিয়ে উপর দিয়ে বেরেস্তা ছিটিয়ে একটু ঘি দিয়ে দিব শেষে, ঘি দিয়ে এটা আর কি ঢেকে দমে রাখবো, হালকা আছে 40 মিনিট মতো রাখবো, এভাবে আধা ঘন্টা 40 মিনিট এভাবে রাখলে বাকিটা আর কি মাংস সেদ্ধ হয়ে যাবে, আর ভাতটাও সেদ্ধ হয়ে যাবে যতটুকু আছে। আসলে মাংসটা করেছি একটু ছোট ছোট করে, যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়। তো এদিকে আমার ভাতটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। প্লেটে কিছু ভাত বেড়েও নিলাম খাওয়ার জন্য। তো এই তো আমি গরম গরম বিরিয়ানিটা আর কি খাচ্ছি বিরিয়ানি এসে। তো আজকে ভিডিও পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবেন, আর এইভাবে আপনারাও ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।